নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োঘুমিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, আপনাদের অনেকেরই মধ্যে দেখতে পাওয়া যায় যে রাত 1টা, 2টো, 3টে এই টাইমটায় আপনারা কি করেন? ফোন ঘাঁটছেন। ফোন ঘাঁটার পরে ফোনটাকে সাইডে রাখছেন, লাইট অফ করছেন, চোখ বন্ধ করছেন, কিন্তু ঘুম কোনো মতেই আপনার চোখে আসছে না। মাথায় হাজারো রকমের চিন্তাভাবনা, হাজারো রকমের টেনশন এগুলো ঘুরে বেড়াচ্ছে। দর্শকবৃন্দ, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদেরই জন্য যারা রাতে বা প্রতিদিন রাতে বিছানায় ঘুমিয়ে এপাশ ওপাশ করেন, বা হয়তো মাথার মধ্যে বিভিন্ন রকমের চিন্তার মিছিল চলে, যার জন্য তারা ঠিকঠাক করে ঘুমাতে পারেন না। দর্শকবৃন্দ, আজকের এই মডার্ন লাইফস্টাইলে বা আধুনিক যুগে ঘুম না হওয়া বা ইনসোমেনিয়ার সমস্যা একটা মহামারীর রূপ নিচ্ছে আস্তে আস্তে। আমরা দেখছি যে প্রতি ঘরে ঘরে কেউ না কেউ, প্রায় গড়ে একজন করে, যাদের কিনা ইনসোমেনিয়ার সমস্যা বা ঘুম না আসার সমস্যা এটা কিন্তু লেগে থাকছে। কেন এরকম হচ্ছে? তার কারণটা হলো সারাদিন কাজের চাপ। রাত হলেই অনেকে কি করেন? ফোন স্ক্রল করেন, সোশ্যাল মিডিয়া ঘাঁটছেন, বিভিন্ন রকমের জিনিস দেখছেন, তার জন্য তার ঠিকঠাক করে ঘুম হচ্ছে না। অথবা কেউ রাত জেগে ফোনে কথা বলছেন। এছাড়াও অনেকেরই মনের মধ্যে হাজার রকমের টেনশন, হাজার রকমের অ্যাংজাইটি। আপনি কখনো খেয়াল করেছেন শরীর ক্লান্ত, শরীর আপনাকে বলছে ঘুমাও, কিন্তু আপনার ব্রেন বা আপনার মন সেটা কিন্তু ওভার অ্যাক্টিভ। সে বলছে এখন না, আরেকটু, এখন না, আরেকটু। এই যে দ্বন্দ্বটা বা এই যে সমস্যাটা, এটাই ইনসোমেনিয়ার মূল কারণ। দর্শকবৃন্দ, ইনসোমেনিয়া বা ঘুম না হওয়া এটা একটা রোগ নয়, এটা একটা সিগন্যাল। তার কারণটাই হলো শরীর আপনাকে সিগন্যাল দিচ্ছে যে তুমি আমাকে ঠিকমতো ব্যবহার করছো না। আমরা যদি ইনসোমেনিয়ার কারণগুলোকে একটু ভালো করে পর্যবেক্ষণ করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো মানসিক চাপ অনেকের ক্ষেত্রে প্রচুর পরিমাণে বেশি। অনেক সময় তারা কি করে? মোবাইল স্ক্রল করছে, বা অনেক সময় কি করছে? তারা মোবাইলের মধ্যে ভুলভাল জিনিস দেখছে, বা হয়তো কোনো ভিডিও দেখছে, বা হয়তো মোবাইল নিয়ে এসে ফোন করছে। এছাড়াও ঘুমের সময়ের কোনো ঠিক ঠিকানা নেই, অনিয়মিত ঘুমের একটা স্টাইল, বা হয়তো ধরুন অনেকে অতিরিক্ত পরিমাণে চা কফি পান করে, অনেকে ঘুম না এলে স্মোক করছে, বা হয়তো ধরুন ঘুম না এলে চা খেতে যাচ্ছে। সব থেকে বড় কথা হলো যে আমরা কিন্তু নিজেকে নিজের সময় দিতে ভুলে গেছি, আমরা কিন্তু রেস্ট নিতে ভুলে গেছি। আগেকার দিনে কি হতো? মানুষ ক্লান্ত হলে সে কিন্তু ঘুমোতে যেত। আর এখনকার দিনে আমরা কি করি? আমরা কিন্তু ক্লান্ত যখন হয় আমরা মোবাইল স্ক্রল করি, হয়তো কোনো রিলস দেখছি, হয়তো শুয়ে শুয়ে ফেসবুক ঘাঁটছি। আমি যখন আমার চেম্বারে বিভিন্ন টাইপের পেশেন্ট দেখি, তখন বিভিন্ন টাইপের পেশেন্ট আমাকে এসে বলে, ডাক্তারবাবু আমার কিন্তু রাতের দিকে ঘুমটা ঠিকঠাক করে হয় না। এই জন্য কি হয়? সকালে যখন আমি ঘুম থেকে উঠি তখন আমার নিজেকে রিফ্রেশ বলে মনে হয় না। আমার মনে হচ্ছে আমি একটু যেন ঘুমিয়ে যাই, খুব ভালো ফিল করব। আমার এনার্জি কম থাকে, আমার কোনো কাজে মন লাগে না। কেউ কিছু বলে তখন আমার কি হয়? বিরক্তি বোধ হয়। দর্শকবৃন্দ, অ্যাকচুয়ালি এটা কিন্তু শুধুমাত্র আপনার ঘুমের উপর প্রভাব ফেলবে তা কিন্তু নয়। এই যে ধরুন ঘুম হচ্ছে না পেশেন্টটার, এটাতে কি হচ্ছে? তার নিয়মিত লাইফস্টাইল, তার মুড, তার রিলেশন সব কিছুর উপরে একটা প্রভাব ফেলছে। যেমন ধরুন, যদি আমি খুব ছোট আকারে বলি, তাহলে বলবো দর্শকবৃন্দ, যদি কারো ক্ষেত্রে কম ঘুম হয় তাহলে কি হবে? সকালের দিকে তার অলসতা বাড়বে, তার মুড ঠিকঠাক থাকবে না, বা তার শরীরের মধ্যে একটা দুর্বলতা থাকবে। যদি তার শরীরের মধ্যে দুর্বলতা থাকে তাহলে কি হবে? তার কাজের প্রতি যে প্রোডাক্টিভিটি সেটা কিন্তু কমে যাবে। আর ধীরে ধীরে রোগী কি করে? নিজের উপরে কন্ট্রোল হারাতে থাকে, এবং আস্তে আস্তে ও কিন্তু দুর্বল হয়ে পড়ে। এরপরে বলবো দর্শকবৃন্দ, যদি আমরা এই ঘুমের সমস্যাতে যদি আমরা হোমিওপ্যাথি ঔষধ ব্যবহার করি বা ঔষধ সেবন করি, তাহলে হোমিওপ্যাথি ঔষধ কি এতে হেল্প করবে? হ্যাঁ, অবশ্যই হেল্প করবে। হোমিওপ্যাথি ঔষধ কি করবে? আপনার নার্ভাস সিস্টেমকে, আপনার ব্রেনকে শান্ত করবে, এবং আস্তে আস্তে আপনাকে ন্যাচারাল ঘুমের দিকে বা ঘুমের যে স্টাইলটা আছে বা আপনার ঘুমের অভ্যাসটাকে ঠিকঠাক করবে। এরপরে বলবো দর্শকবৃন্দ, যে মেন দুটি ঔষধ, প্রথমেই বলে রাখি, আমি আজ যে ঔষধগুলো আলোচনা করব সেই ঔষধগুলো কিন্তু মোস্ট প্রবাবলি ঘুমের সমস্যার জন্য খুব ভালো ঔষধ, এবং খুব বেশি পরিমাণে এই ঔষধগুলোকে ব্যবহার করা হয়। তারপরেও আপনারা অনেকেই বলবেন যে আমি হয়তো এই ঔষধটা খেয়েছি, আমার ক্ষেত্রে ঘুম হয়নি, বা আমি হাজার রকমের ঔষধ খেয়েছি, আমার কিন্তু ঘুম হয়নি। ব্যাপারটা সেটা নয়। আপনাকে খুঁজতে হবে যে আপনার প্রবলেমটা কোথায়। যদি আপনার প্রবলেম মানসিক চাপের ক্ষেত্রে হয়, তাহলে আপনাকে সেই দিকটাও ট্রিটমেন্ট করতে হবে, তার সাথে সাথে আপনাকে ঘুমের দিকটাও ট্রিটমেন্ট করতে হবে। যদি আপনার ফোন ঘাঁটার অভ্যেস থাকে, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে ফোনটাকে দূরে রাখতে হবে, বা আপনাকে নিজের শরীরকে ডিজিটাল ডিটক্স করতে হবে। এতেই আপনার কিন্তু ঘুমের সমস্যা বা এ ধরনের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি
ঠিক হয়ে যাবে বা আপনি সুস্থ জীবন লাভ করবেন। এরপরে বলবো দর্শকবৃন্দ, মেন দুটো ঔষধ। এই ঔষধের মধ্যে প্রথম যে ঔষধ সেটা হলো প্যাসিভফ্লোরা মাদার টিংচার। এই যে প্যাসিভফ্লোরা মাদার টিংচার, এটা কিন্তু ন্যাচারাল সেডেটিভ হিসাবে খুব ভালো রকম কাজ করে এবং এই ঔষধটা আপনার তখনই ভালো কাজ করবে যখন বা যারা বিছানায় ঘুমোতে গিয়ে তারা উল্টাপাল্টা চিন্তা করেন বা বিভিন্ন রকমের চিন্তা করেন, তাদের চিন্তাভাবনা কিন্তু কাজের মধ্যে থাকে না, তাদের চিন্তাভাবনা বিছানায় গিয়ে কিন্তু সব থেকে বেশি বেড়ে যায়, তারা এপাশ ওপাশ করেন। এই সমস্যাগুলো দেখলে আপনি দেখবেন যে প্যাসিভফ্লোরা মাদার টিংচার খুব ভালো রকম কাজ করবে। দ্বিতীয় ঔষধ হলো দর্শকবিন্দু স্কুটেলারিয়া মাদার টিংচার। এই যে স্কুটেলারিয়া, এইটা কি করে যে আপনার যদি প্রচুর রকমের টেনশন থাকে, ভাবনা চিন্তা থাকে, বা যারা অল্প শব্দে ঘুম ভেঙে গিয়ে উঠে পড়েন, তাদের ক্ষেত্রে এই ঔষধটা খুব ভালো রকমের কার্যকরী একটা হোমিওপ্যাথিক ঔষধ। ধরুন কেউ নার্ভাসের সমস্যায় ভুগছেন বা নার্ভের সমস্যায় ভুগছেন, কেউ বারবার মনে মনে চিন্তা করছেন বা বারবার তিনি নার্ভাস হয়ে যাচ্ছেন, এছাড়াও তার মাথায় সবসময় টেনশন ঘোরাফেরা করছে, তাহলে অবশ্যই এই মাদার টিংচারটা খুব ভালো রকম কাজ করে। তো দর্শকবৃন্দ, যে দুটো মাদার টিংচারের নাম বললাম, এই দুটো মাদার টিংচার সমপরিমাণে একটা কাঁচের বোতলের মধ্যে ভরে নেবেন। সেখান থেকে 15 ফোঁটা বা 20 ফোঁটা রাতে ঘুমোতে যাওয়ার আগে 1 কাপ নর্মাল জলের সঙ্গে মিশিয়ে আপনি কিন্তু এই ঔষধগুলো সেবন করতে পারেন। এতে দেখবেন আপনার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তবে মনে রাখবেন দর্শকবৃন্দ, যেটা আপনার সমস্যা সেই ট্রিটমেন্টটা আগে করতে হবে, তার সাথে আপনি মাদার টিংচার কম্বিনেশন কিন্তু নিতে পারেন। এতে দেখবেন আপনার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এছাড়াও দর্শকবৃন্দ, আরও অনেক ঔষধ আছে ঘুমের সমস্যায়, তাই যে কোনো ঔষধ সেবন করার আগে অবশ্যই কোনো হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেবেন, তার পরামর্শ মতো কিন্তু আপনি ঔষধ সেবন করা শুরু করবেন। এরপরে বলবো দর্শকবৃন্দ, একটা বায়ো কম্বিনেশন ঔষধের নাম বা বায়োকেমিক ঔষধের নাম, এটা হলো 5-FOS-6X হোমিওপ্যাথিক ঔষধ। এই যে 5-FOS-6X হোমিওপ্যাথিক ঔষধ, এটা কিন্তু যদি আপনার নার্ভের সমস্যা থাকে, যারা স্টুডেন্ট বা যারা কাজ করছেন, যারা প্রচুর পরিমাণে টেনশনে থাকছেন, যারা অ্যাংজাইটিতে ভুগছেন, যারা অতিরিক্ত নার্ভাস হয়ে যাচ্ছেন, তাদের পক্ষে এই ঔষধটা প্রচুর পরিমাণে উপযোগী একটা হোমিওপ্যাথিক ঔষধ। এক্ষেত্রে ডোজ হবে 3 থেকে 4টে ট্যাবলেট, দিনে 3 বার, খাওয়ার আগে চুষে 1/2 কাপ নর্মাল জল সহ যদি আপনি খান, তাহলে দেখবেন আপনার যা সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এরপরে বলবো দর্শকবৃন্দ, যে এই ঔষধ খাওয়া ছাড়াও আপনাকে কিন্তু কিছু নিয়ম মেনে চলতে হবে। প্রথম কথা হলো, রাতে ঘুমোতে যাওয়ার একটা টাইম আপনি ডিসাইড করুন বা সিলেক্ট করুন, যে আপনি ধরুন রাত 12টার সময় ঘুমোতে যাবেন, তো আপনাকে রাত 12টার সময় করেই আপনাকে কিন্তু ঘুমোতে যেতে হবে। এতে দেখবেন আপনার ঘুমের যে টাইমিং বা বায়োলজিক্যাল ক্লক, আপনার কিন্তু ওটা আস্তে আস্তে ঠিক হতে থাকবে এবং তার সাথে সাথে আপনার ঘুমের টাইমিংটাও বা ঘুম আসার সময়টাও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এরপরে বলবো দর্শকবৃন্দ, যদি আপনার মেডিটেশন করার অভ্যেস থাকে তাহলে মেডিটেশন করুন, যদি আপনার মেডিটেশন করার না অভ্যেস থাকে তাহলে অবশ্যই আপনাকে মেডিটেশন করতে হবে, ধ্যান করতে হবে, এক্সারসাইজ করতে হবে। এতে দেখবেন আপনার ঘুমটাও আস্তে আস্তে ঠিক হতে থাকবে। যখন আপনি রাতে ঘুমোতে যাবেন তার ঠিক 30 মিনিট আগে মোবাইলটাকে মাথার কাছ থেকে দূরে রাখুন। এতে কি হবে, আপনার শরীর কিন্তু আস্তে আস্তে বা শরীর এবং মন দুটোই আস্তে আস্তে ডিজিটাল ডিটক্স হবে। যখন আপনি রাতে ঘুমোতে যাবেন আপনাকে কিন্তু হালকা কোনো খাবার খেতে হবে, অতিরিক্ত রিচ খাবার খাওয়া যাবে না, বা হয়তো অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলাটাই সব থেকে ভালো হবে। এরপরে বলবো, অনেকেরই দেখা যায় যে রাতে ঘুমোতে যাওয়ার আগে চা কফি এগুলো কিন্তু খাওয়ার অভ্যেস থাকে, তাদেরকে সেই অভ্যেস থেকে বেরিয়ে আসতে হবে। অনেক সময় কি হয়, চা কফি খাওয়ার ফলে অনেকের কিন্তু ইনসোমিনিয়ার সমস্যা হয়, তাই আপনাকে কি করতে হবে, ঘুমের আগে চা কফি খাওয়াটা বাদ দিতে হবে। দর্শকবৃন্দ, আশা করব আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন। যদি আপনি এই নিয়মগুলো না মানেন, শুধু আপনি ভাবেন যে আমি ঔষধ খাবো আমার জন্য ঘুম চলে আসে, এটা কিন্তু হবে না, ঔষধ কাজ করবে না। আপনাকে কি করতে হবে, নিয়ম মানার পাশাপাশি আপনাকে কিন্তু ঔষধও খেতে হবে, তাহলে আপনার আস্তে আস্তে ঘুম আসার যে ম্যাটার সেটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে এবং আপনি আস্তে আস্তে আগের অবস্থাতে আবার ফেরত আসতে পারবেন এবং আপনি আবার সকালে কাজে মন দিতে পারবেন। আপনার কিন্তু অলস ফিল হবে না। দর্শকবৃন্দ, ঘুম কোনো লাক্সারি জিনিস নয় বা ঘুম কোনো দামি জিনিস নয়, এটা কিন্তু আমাদের শারীরিক একটা চাহিদা বা শরীরের একটা নিড। আপনি যদি আপনার ঘুমটাকে ঠিকঠাক করতে থাকেন বা করার দিকে যদি মন দেন, তাহলে আস্তে আস্তে আপনার যে জীবন সেটা কিন্তু বদলে যাবে। যদি আপনি আপনার ঘুমটাকে ঠিকঠাক করার দিকে মন না দেন বা আপনার যদি ঠিকঠাক করে ঘুম না হয়, তাহলে ধীরে ধীরে আপনার শরীরটা খারাপ হতে থাকবে বা আপনি ধীরে ধীরে অসুস্থ পড়তে থাকবেন।
তাই আজ থেকেই আপনি আপনার নিজের ঘুমকে গুরুত্ব দিতে শুরু করুন। আশা করব দর্শকবৃন্দ আজকের যে আলোচনা, আজকের যেই টপিক, আজকের যেই ভিডিও আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োঘুমিও চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।